হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সুন্দর করে নিয়ত করছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী নিশ্চয় আমি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া আমার চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। কার জন্য ফিরিয়ে দিলেন? পৃথিবীর কোন নেতার জন্য বলছে না, না কোন পঞ্চায়েতের জন্য বলছে না, প্রধানের জন্য না, না মুখ্যমন্ত্রীর জন্য চেহারাকে ফিরিয়ে দিলেন বলছে না, তার জন্য ফিরেই নাই। কি প্রধানমন্ত্রীর জন্য বলছে না, প্রধানমন্ত্রীর জন্য ফিরেই নাই। কার জন্য ফিরিয়ে দিলেন? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আল্লাহ জমিন আসমান সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে আমি আমার চেহারাখানা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর জন্য ফিরিয়ে দিলাম। তো সব কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বান্দারে তুমি একটা ঘর তৈরি করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করো, আল্লাহ আমি মানুষ, আমি কোন জঙ্গলের পশু নই, আমি মানুষ, আমাকে মানুষ আকৃতি তৈরি করেছেন আল্লাহ। এ আল্লাহ একটা আমি মানুষ, আমার জন্য একটা বাসস্থান দরকার রয়েছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, এদের থাকার জন্য একটা ঘরের দরকার আছে, পর্দার দরকার আছে। এই আমার বান্দারে তুমি যদি এভাবে নিয়ত করে ঘরটা তৈরি করো, তোমার এই ঘরটা তৈরি করা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘর তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ইবাদত লেখা হবে। এই বান্দারে ঘরের একটা তৈরি করে জান্নাত তৈরি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ত করতে পারো, আয় আল্লাহ এই দরজাটা, এই জান্নাতটা তৈরি করছি আল্লাহ, তোমার নিয়ামত আসবে, হাওয়াগুলো আসবে, আমার শরীর সুস্থ থাকবে, আমার শরীর সুস্থ থাকলে আমি আল্লাহ তোমার জন্য ইবাদত করতে পারবো। এই যদি নিয়ত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতটাকে তৈরি করার যে নিয়ত করলে, এই নিয়তের কারণে এই জান্নাত তৈরি করাটাকে ইবাদতে রূপান্তরিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ঠিক করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলোকে ইবাদতে রূপান্তরিত করে দেবেন। ছোট্ট ছোট্ট আমল যেগুলো আমরা মনে করছি যে এগুলো আমল হবে না, না ওগুলো আমল হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। বান্দারে তুমি যখন বাথরুমে ঢুকবা, সে সময় যদি তুমি নিয়ত করো, আল্লাহ রাব্বুল আলামিন বাথরুমে ঢুকছি, আয় আল্লাহ এই বাথরুমে শয়তান রয়েছে, অনিষ্ট থেকে আমাকে আপনি পানা দেন, তোমার কাছে পানা চাইতেছি। এই আল্লাহর নাম নিয়ে যদি ঢোকা হয়, কসম খোদার এটা পায়খানা করতে ঢুকলাম মনে হয় কিছু না, কিন্তু এটাও ইবাদত হয়ে যাবে আল্লাহর খাতায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা ইবাদত হয়ে গেল, ছোট্ট ছোট্ট আমল ইবাদত হয়ে যাবে। আমরা ছোট্ট ছোট্ট বিষয়কে কোনো গুরুত্বই দেই না, কোনো গুরুত্বই দেই না আমার ভাইরা। আর ছোট্ট ছোট্ট গুনাহকে আমরা গুনাহ মনে করি না। একটা কথা খেয়াল রাখবেন, পৃথিবীতে কোন মানুষ পাহাড়ের সঙ্গে হোঁচট খেয়েছে? পাহাড়ে হোঁচট খেয়েছে আপনি দেখাতে পারবেন? কোন মানুষ পাহাড়ে হোঁচট খায় না, ছোট্ট ছোট্ট পাথরে হোঁচট খায়। ধরে কোন ঠিক ঠিক ছোট্ট ছোট্ট গুনাহকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু এই গুনাহর কারণে আমাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, বান্দা তোমাদেরকে আমি তৈরি করেছি ইবাদতের জন্য। তোমরা ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, এই জন্য আমি তৈরি করেছি। এই বাদ দিয়ে আমার কোনো উদ্দেশ্য নাই। প্রতিটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আমার গোলামি তোমাকে করতেই হবে। প্রত্যেকটা কাজই, খাওয়া দাওয়া চলাফেরা সব কাজই যেন আমার দাসত্ব ফুটে ওঠে, এই কর্মটা তোমাকে করতে হবে। আমরা এটাই বুঝি না, আমরা বুঝি ইবাদত, ওই বললাম না, নামাজ রোজা হজ যাকাত এটাই হলো আমাদের ইবাদত। আমরা এই কথাই বুঝি, মানে এই কথাই ইবাদত না। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার ভাইরা সবকিছু আমাদের ইবাদত হবে, শুধু আমাদের নিয়তের অভাব। ঠিক কিনা জোরে কর, নিয়তের অভাব। এখন কত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব কেমনে করব, আপনার দাসত্ব করব কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন এখন অনেক নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন।
এই নবী রাসূল সবাই এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তরিকা সব বলে দিয়েছেন। কেমনে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল কেমনে হওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য পাঠিয়ে দিয়েছেন নবী। আর প্রত্যেকটা নবীকে দিয়েছেন একখানা করে কিতাব। সুবহানাল্লাহ বলে কিতাব দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেয়েছেন কোরআনুল কারীম। কি পেয়েছেন জোরে কর, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। বলেছেন জোরে কর, বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী, আমার প্রফেট, আমার মেসেঞ্জার, আমার পয়গম্বর, তিনি প্রবৃত্তিকে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে কোরআনে একটাও কথা বলেন নাই। ওই কথাগুলো তোমরা যা পড়ছো সেগুলোই কথা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মেসেজ কিন্তু ওগুলো কথা তোমাদের সামনে এসেছে। পৃথিবীর মানুষের মস্তিষ্ক রচিত ওগুলো কথা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তোমরা শুনতে পারো না, তোমরা বুঝো না। আমার সনাতন ভাইরা, এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন। এই কোরআন যদি মানুষ সমাজে ইনস্টল করে, বাস্তবায়ন করে, সেই সমাজের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনাখোর থাকবে না, কিছুই থাকবে না, টেনশন থাকবে না, কোনো মানুষের চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি অনুসরণ করে কেউ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, তাদের কোনো জীবনে টেনশন আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন। আমরা কোরআনকে মনে করে কি গতানুগতিক ভাবে একটা কোরআন, একটা আসমানি কিতাব, ধর্মীয় কিতাব, এই মনে শেষ না। যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা কোরআন রেখেছি কার জন্য? মৃত্যু ব্যক্তিদের জন্য। একটা মানুষ মরে গেল আর কোরআনটা আমরা তাকে রেখে দিয়েছি। মরার পর একজন দুইজন হাফেজ সাহেবকে ডেকে দিয়ে বলল, মুফতি সাহেব, হাফেজ সাহেব একটু কোরআন তেলাওয়াত করে আমার আব্বাকে জান্নাতে ঢুকাইয়া তালা মারে দেন, আর বার হতে না পারে। ঠিক কিনা জোরে কর। আমাদের এইরকম ইরাদা, আমাদের বিশ্বাস। বাবা মারা গিয়েছে, সারা জীবন দোয়া করে না, সারা বছর দোয়া করলো না, আর একজন মুফতি সাহেব, মোনা সাহেবকে ডেকে নিয়ে কোরআন পড়লে বাস তোমার আব্বা জান্নাতে ঢুকে গেল। অত সহজ না, মামুর বাড়ি নাকি অত সহজ? এক খতম দিয়ে বাস জান্নাতে ঢুকে গেল। যেই মানুষটা সারা জীবন ধরে কোরআনের একটা আইন মানেনি, সারা জীবন কোরআন পড়ার মতো সুযোগ পায়নি, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে কোরআনকে ছুঁড়ে ফেলেছে, নিজের জীবনে কোনো কোরআন বাস্তবায়ন করতে পারেনি, আর এখন সেই লোকটা মারা গেছে আর কোরআন নিয়ে বসলে বাস জান্নাত চলে গেল। তো সোজা নাকি? জান্নাত এত সোজা? আমার সনাতন ভাইরা, এটা বলছি না যে কোরআন পড়লে সওয়াব হবে না, সওয়াব হবেই, কিন্তু কোরআনুল কারীম তো মরা মানুষের যেমন, তার চেয়ে বেশি জিন্দা মানুষের জন্য নাযিল হয়েছে। জোরে কর ঠিক কিনা? জিন্দা মানুষের জন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে। আর আমরা কোরআন পেয়েছি, ছেড়ে দিয়েছি কোরআনুল কারীম। কসম খোদা, আমরা তো অনেক মানুষ আছে কোরআন পড়তেও জানি না। কোরআনের আইন তো মানা তো দূরের কথা, কোরআন পড়তেও জানি না, কোরআন ধরতেও জানি না। এমন একটা আল্লাহ কিতাব দান করলেন, সেই কিতাবটা আমরা মূল্য দেই। নামে রেখেছি কোরআন, আর কাজে আমাদের নাই, জীবনে আমাদের নাই। শোনাচ্ছেন ভাইরা, এই কোরআন আজ আমাদের সমাজে আছে, কিন্তু আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ঠিক কিনা জোরে কম? কেন? কোরআনের খুশবু কখন ছড়াবে? তখনই ছড়াবে যখন আমল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে সমাজের মধ্যে কোরআন থাকবে সেই সমাজের মধ্যে চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। আমি একটা কথা বলে যাই আপনাদেরকে, সারা পৃথিবীর মানুষ মৃত্যু হতে পারে, সারা পৃথিবী মৃত্যু হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা নুকতা, একটা জবর, একটা তাসদীদ, একটা অক্ষর কখনো মিথ্যা হবে না। যেরকম ঠিক কি না? হবে না? আপনাদেরকে বলি,
সমাজের মধ্যে যে কোরআন থাকে, আমরা যে কোরআন নিয়ে ব্যক্তি পরিবার সুন্দর করে সাজাই, তাই বলছে সেই ব্যক্তির মধ্যে, সেই পরিবারের মধ্যে, সেই সমাজের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না।